আসসালামু আলাইকুম। হাই দেয়ার, চলে এসেছি আপনাদের জন্য দারুণ একটা পিঠার রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে কোনো মিষ্টি পিঠা না, ঝাল একটা পিঠা তৈরি করে দেখাবো। চলুন দেখে নেই কিভাবে তৈরি করতে হয় চিকেন মাছ পিঠা। পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমেই আমি ডো তৈরি করব, আর ডোয়ের জন্য আমাদের এখানে লাগবে 2 কাপ পরিমাণ ময়দা। এই পিঠাটা তৈরি করতে কিন্তু তেমন একটা ঝামেলা নেই, খুব ইজিলি এই দারুণ ডিজাইনের পিঠাগুলো তৈরি করা যায়। স্বাদমতো লবণ আর 1 টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করে নিলাম। তেলটা দেওয়ার পর ভালো করে এটাকে মেখে নিচ্ছি, আর অল্প অল্প পানি দিয়ে একটা মিডিয়াম হার্ড ডো তৈরি করে নিব। এখানে পানির কোনো পরিমাণ নেই। যখন এই ডোটা দেখবেন মিডিয়াম একটা হার্ড ডো হয়ে গেছে, তখন এতে আর এক্সট্রা পানি অ্যাড করবেন না, পানিটা দিয়ে থামিয়ে দিবেন। দেখুন ভিউয়ার্স, এই ডোটা জাস্ট এমন থাকতে হবে, এর থেকে বেশি নরম বা শক্ত হওয়া যাবে না। ডোটা যখন এমন হয়ে যাবে তখন এটাকে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেস্টে রাখতে হবে। 10 মিনিট পর এটা থেকে মিডিয়াম সাইজের কিছু লেচি কেটে পাতলা পাতলা করে একটা গোল লম্বা রুটি তৈরি করে নিতে হবে। এই রুটিটা অনেক বেশি গোলও হবে না, আবার একদম লম্বাটেও হবে না, জাস্ট এমনটা করে তৈরি করে নিতে হবে। এরপর এর মধ্যে চিকেনের কিমা দিয়ে দিবেন। যে কোনো ধরনের ছোট ছোট কিউব করা চিকেন কিমা এতে অ্যাড করে নিতে পারেন। তারপর এই কিমার সাইডে আমি একটু হালকা পানি লাগিয়ে দিব, তারপর উপর দিয়ে এভাবে লম্বা একটা শীট বিছিয়ে তারপরে আটকে দিচ্ছি। আমি চিকেন কিমাটার রেসিপি দেখালাম না, তবে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে অন্য একটা রেসিপি, সেখানের কিমাটা চাইলে দেখে নিতে পারেন, সেম প্রসেসেই তৈরি করা। এরপর একটা ছুরি দিয়ে এভাবে সাইডগুলোকে 4টা বা 5টা স্লাইস করে কেটে নিতে হবে। এগুলো দিয়ে কিন্তু বেনির মতন করে আমরা ডিজাইনটা দিব। সো অবশ্যই 2 সাইডে সমানভাবে একদম পারফেক্ট কাউন্ট করে তারপরে কেটে নিতে হবে। ডান সাইডে যতগুলো কাট দেবেন বাম সাইডেও সেম। তারপরে অল্প অল্প সাইডে পানি লাগিয়ে এভাবে ফোল্ড করে নেবেন। এটা বলার থেকে আপনারা যদি একটু লক্ষ্য করে দেখে নিন তাহলে ভালো করে বুঝতে পারবেন। হালকা সাইডে পানি লাগিয়ে দিলে তাহলে এটা ভালো করে সিল করতে সুবিধা হবে। আমাদের চ্যানেলে কিন্তু আরও অনেক ধরনের পিঠা আর স্ন্যাক্সের রেসিপি রয়েছে। আপনারা যদি নতুন কোনো পিঠার রেসিপি দেখতে চান তাহলে চাইলে রেকমেন্ড করতে পারেন কমেন্ট বক্সে। আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। সো এভাবে আমি সবগুলোই 2 সাইড দিয়ে একটা পর একটা এভাবে ভাঁজ করে সাইডে হালকা একটু চাপ দিয়ে লাগিয়ে দিচ্ছি। অনেক বেশি ফোর্স দিবেন না, তাহলে কিন্তু আবার ছিঁড়ে যাবে। আলতো হাতেই কিন্তু এই কাজটা করতে হবে। সো এভাবে পিঠাগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। আর আমি আপনাদেরকে একটা ডিজাইন দেখিয়ে দিলাম, আশা করি ভালো করে দেখে নিয়েছেন। আর বেশিটা দেখালাম না, তবে যদি কিছু আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। তারপর লেজের অংশটাকে এভাবে আস্তে হালকা একটু একটা কাঁটা চামচ দিয়ে আমি একটু ডিজাইন করে নিলাম। সো ভিউয়ার্স, উপর দিয়ে হালকা একটা আমি লবঙ্গ দিয়ে দিলাম যাতে একটা চোখ হয়। এভাবেই সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এক একটা পিঠা একটু এক এক সাইজের হয়েছে, তবে এই পিঠাগুলোর তো কিছু নাম দেওয়া যায় না মাছগুলোর। আপনারা কিন্তু কমেন্টে এর নামগুলো অবশ্যই দিয়ে দিবেন এবিসি করে। সো আমি প্রতি ব্যাচে 2টা করে ডুবো তেলে এগুলোকে ভেজে নিচ্ছি, আর একদম লো আছে এগুলোকে ভেজে নিতে হবে। তেলটা হালকা একটু গরম করেই তারপর মাছগুলো দিয়ে দিবেন। অনেক বেশি গরম তেলে দিবেন না, আর একদম লো আছে যখন এগুলো ব্রাউন হয়ে যাবে বা একটা সুন্দর গোল্ডেন কালার চলে আসবে তখন তেলটা ভালোভাবে ঝরিয়ে উঠিয়ে নেবেন। ওঠানোর পরে চাইলে একটা টিস্যু পেপারে রেখে এক্সেসিভ তেলটা ভালো করে রিমুভ করে নিতে পারেন। সো ভিউয়ার্স, বিকেলের চায়ের সাথে কিংবা বাচ্চাদের স্ন্যাক্সে চাইলে এই পিঠাটা কিন্তু দেয়াই যায়। দারুণ স্বাদের এই চিকেন মাছ পিঠাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই ফেসবুক, ইনস্টাগ্রাম আর টিকটকে লাইক অ্যান্ড ফলো করবেন। ইনশাল্লাহ আবারও নেক্সট ভিডিওতে দেখা হবে। আজ আসি, আল্লাহ হাফেজ।